হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাকিস্তান টু ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা কেউ স্কিপ করো না, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা ফুল কন্টিনিউ দেখতে থাকো আর দেখে কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, আমি এই যে মশলাপাতি কাটতে বসে গেছি। ফার্স্টে একটা আলু নিয়ে নিয়েছি, একটা বড় মানে জাম্বু সাইজের আলু নিয়ে নিয়েছি, কারণ আমাদের বাড়ি থাম্বনেল দেখেই তো বুঝতে পেরেছো আজকে কি রান্না হচ্ছে। তো রান্নাটা কিন্তু তোমাদের দাদাভাই করছে। আর এই দেখো কি মেঘ করেছে, তোমাদের কি বলবো। আর এই যে মানে এই এরা ছাতা নিয়ে কোথায় যাচ্ছিস? তো ওদের দেখে ছোটবেলার কথাই মনে পড়ে গেল, কারণ আমরাও ছোটবেলায় খুব মজা করেছি। তো তারপরে চলে আসলাম এই যে রান্না বান্না করতে। আমি তো না, আমি জাস্ট তোমার দাদাভাইকে হেল্প করে দিচ্ছি। আর এর মধ্যে দেখো এত জোরে বৃষ্টি হচ্ছে, তা আর কি বলবো। তোমার দাদাভাই তো স্নানই করে গেছে, কারণ উনুনে রান্না করবে। উনুনে মটন রান্না নাকি খুব ভালো লাগে, তাই জন্য আজকে উনুনে রান্না করবে। তো ইনি তো কেঁদে দেওয়ার মতন অবস্থা, মানে রান্না করতে গিয়ে। তবুও দেখো মটন রান্নার কি বলবো, রেসিপি তো আমি তোমরা জানো মোটামুটি, তবুও আমি বলছি। ওই মটনটা নিয়ে নুন, হলুদ, তেল, টক দই আর যা যা মশলাপাতি দেয়, যেমন আদা, রসুন, গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এইগুলো দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে কিছুক্ষণ প্রায় আধ ঘন্টা মতন আমরা রেখে দিয়েছিলাম। আর কি বলবো তোমাদের, এই তোমার দাদাভাই বাড়ি ছিল তাই জন্য টোটালি আজকে এনেছে। কারণ আমাদের তোমার দাদাভাইদের এখানে আজকে 20 তারিখ, মানে মে মাসে 20 তারিখ, এই দিন ভোট ছিল। তাই এই দিনই ছুটি ছিল তোমার দাদাভাইয়ের অফিস, তাই জন্য বললো কি করা যাবে, অনেক দিন ধরে তোমার দাদাভাই বলছিল, তা বললো আমাকে। তা আমি বললাম তাহলে নিয়েই আসো। তো তাই জন্য নিয়ে আসলে। আর ওর হাতের রান্না তোমাদের কি বলবো, আমি তো খেলে তো ফিদা হয়ে যাই। আর তোমাদের খাওয়াতে পারছি না, যদি খাওয়াতে পারি কোনোদিন বলতে পারবো। তো যারাই ওর রান্না খেয়েছে সবাই খুব ভালো বলেছে, মানে আজকে না, আগে অনেকেই রান্না খেয়েছে, তো ওর রান্না খুবই ভালো লাগে। তো এখানে তেল দিচ্ছে না, দেখো স্নান করার মতন তেল দিচ্ছে, ওনার এত তেল লাগে। তারপরে এখানে পেঁয়াজ কুচি করা ছিল, সেটা ভালো করে ভেজে নিচ্ছে। তার আগে তো আলু ভেজে নিয়েছে। আর এই দেখো গাতে মুড়ো জল পড়ছে, মানে উপর দিয়ে। তো এখানে পেপারটা না আমাদের ফুটো হয়ে গেছে। আর এখানে যত বাটা মশলা ছিল, মানে আমি বাটা মশলাগুলো সব দিয়ে দিয়েছে। আর কি বলো তো, ব্লগটা দিতে না ভীষণ লেট হয়ে গেছে, কারণ আমার এডিট করতেই ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছিলো, তাই জন্য টাইম পাচ্ছিলাম না, সময় তা না। কিন্তু তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখো কিন্তু, আর বলো কমেন্ট করে। তো মশলা দেখো, আদা রসুন পেস্ট দিয়ে, তারপরে এর মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু হালকা চিনি, লবণ, হলুদ এই সমস্ত দিয়ে দিয়েছে। তো দিয়ে এই যে মাংসটা আমরা যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আলাদা, সেটা কিন্তু দিয়ে দিয়েছে। আর বললো খাসির মাংস নাকি ভীষণ কষাতে হবে। তো কষিয়ে যাচ্ছে। আর এই দেখো আমাদের বাড়ি কারেন্ট চলে গেছে, মানে এত চলে যাওয়ার কারণে আমার এই যে চার্জার নিয়ে আসতে হলো, কারণ পুরো অন্ধকার হয়ে গেছে। আসলে জানো 20 তারিখে কেমন কি হয়েছে না হয়েছে, সবাই যারা মসলন্দপুরে থাকো তারা তো বুঝতেই পারছো। তো সব জায়গায় তো হয় না। তারপরে এই দেখো, কষা মাংস খাবো না তা তো হয় না। তোমার দাদাভাই কিন্তু ঠিক আমাকে কষা মাংস দিয়েই দিয়েছে, কারণ ও জানে আমি কষা মাংস খেতে খুবই ভালোবাসি, আর ও খুব ভালোবাসে। তো এটা অনেকক্ষণ ধরে কষেছে, বলবো কি তোমাদের। আর তোমার দাদাভাই এখনও ভোট দিতে যায়নি। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি স্নান টান করে পুরো রেডি হচ্ছি, কারণ আসলে আমরা খাবো। আর এই বৃষ্টির দিনে মটন খেতে কার না ভালো লাগে, যতই যা হোক বলো। একটু মানে নিজেদের খুশি করার জন্য তো মাঝে মাঝে সব কিছু করতে হয় না, যে সবারই তো সব রকম ইচ্ছা থাকে। তো যাই হোক, তোমার দাদাভাই তো অনেক দিন ধরে বলছিল, তাই জন্য তো আজকে হয়েই গেল, যেহেতু বাড়ি ছিল তাই। আর কালকে থেকে আবার বাড়ি থাকবে না, কালকে থেকে আবার শুরু হয়ে যায় অফিস যাওয়া। 1000 years later. এই দেখো সালাড কেটে নেওয়া হয়েছে, আর এখানে লাল লাল ঝাল ঝাল কি বলতো মটন কষা। আর এই যে আমরা এখন খেতে বসে গেলাম, কারণ তোমার দাদাভাই ভোট দিয়ে চলে আসছে, এসে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছে। আর এই যে আমি খাওয়া শুরু করে দিয়েছি। ও রান্নাটা জাস্ট ওয়াও, কি বলবো। One eternity. তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।